হ্যালো ভিউয়ার্স, ডিজিটাল মার্কেটিং অ্যান্ড টেক ভিডিওতে আপনাকে স্বাগতম। থাম্বনেল দেখে তো এতক্ষণ বুঝেই গেছেন যে আজকের ভিডিওটি কি সম্পর্কে। ইয়াস, আজকে আমি আপনাদেরকে দেখাতে চলেছি একটি ফটো পাবলিশ করার পূর্বে তা কিভাবে খুব সহজেই একদম প্রফেশনালভাবে ফাইল ইসিও করতে হয়। ইসিও খুবই গুরুত্বপূর্ণ আমাদের ফটোটিকে একেবারে গুগলের টপে নিয়ে আসার জন্য, বা পরবর্তীতে ভিউ কালেক্ট করার জন্য, বা আমাদের ফটোকে ভাইরাল করার জন্য। কম্পিউটারের মাধ্যমে খুব সহজেই একটি ফটোকে কিভাবে আপনি সম্পূর্ণ প্রফেশনালভাবে ফাইল সেভ করবেন, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সেটা দেখাতে চলেছি। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। চলে যাচ্ছি আমাদের কম্পিউটার স্ক্রিনে। তো ভিউয়ার্স, আমি চলে এসেছি আমার কম্পিউটার স্ক্রিনে। এখন আমি আপনাদেরকে এই ফটোটা ইস্যু করে দেখাবো। সেই জন্য প্রথমে ফটোটি সিলেক্ট করতে হবে, দেন এটাকে রিনেম করতে হবে। যে আমি আমার ফটোটা যে রিলেটেড, সেই রিলেটেড একটা হেডলাইন দিয়ে বা লাইন দিয়ে আমি আমার ফটোটাকে রিনেম করব। এখানে আমি লিখে দিলাম যে, যেহেতু আমার এটা ফেসবুক অ্যাডস এক্সপার্ট হিসেবে, আমি এখানে লিখে দিলাম ফেসবুক অ্যাডস এক্সপার্ট, দেন এন্টার করব। তাহলে আমার এটা রিনেম করা হয়ে গেল। এখন এটা সিলেক্ট রাখা অবস্থায় মাউসের রাইট বাটনে ক্লিক করে প্রপার্টিস, এই যে প্রপার্টিস একটা অপশন, এই প্রপার্টিস অপশনে ক্লিক করতে হবে। এরপরে উপরে উপরে কর্নারে ডিটেলস লেখাতে ক্লিক করতে হবে। এখন এখানে আসলো টাইটেল অর্থাৎ হেডলাইন। এখানে আমি যা খুশি দিতে পারি। এখন আমার যেহেতু আমি একটা ফেসবুকের অ্যাডস এক্সপার্ট হিসেবে একটা ব্যানারকে আমি এসইও করতে চাচ্ছি, সেখানে আমি লিখে দিলাম ফেসবুক অ্যাডস এক্সপার্ট, ফেসবুক অ্যাডস এক্সপার্ট। এরপরে সাবজেক্টের এখানে আমি কি দেবো, আমার ফটোটা যে সাবজেক্ট হিসেবে আমি এখানেও লিখে দেবো যে ফেসবুক অ্যাড এক্সপার্ট। এর জন্য জাস্ট এটাকে কপি করলাম, এখানে এসে পেস্ট করলাম, এখানেও দিয়ে দিলাম ফেসবুক অ্যাডস এক্সপার্ট। এরপর আসে রেটিং এর এখানে অবশ্যই আপনারা 5 স্টার রেটিং দিবেন, তাহলে আপনার এসইওটি খুব বেশি একটা মানসম্মত হবে। এরপরে আসে ট্যাক্সের এখানে আসে যে একজন মানুষ আপনাকে কি এমন একটা লেখা বা ওয়ার্ড লিখে গুগলে সার্চ করলে যে আপনাকে দেখতে পাবে, এটাই হচ্ছে ট্যাগ। এখানে আপনি আপনার ফটো রিলেটেড বেশ কিছু ট্যাগ দিতে পারেন। ট্যাগের ক্ষেত্রে আপনি 15-20টা 25টা যা খুশি আপনি ট্যাগ দিতে পারেন। যত বেশি ট্যাগ দিবেন আপনার ফটোটা তত প্রফেশনাল ভাবে আর কি ভালোভাবে একটি ইস্যু হবে। সো এখানে আমি লিখে দিলাম ফেসবুক অ্যাডস এক্সপার্ট, ফেসবুক অ্যাডস এক্সপার্ট। এখানে আমি আমার ফেসবুক পেজের নাম দিতে পারি এসকে ডিজিটাল মার্কেটিং সার্ভিসেস। আমি এখানে আমার ইউটিউবের নাম দিতে পারি, এরপর আমি মেটা অ্যাডস এক্সপার্ট ইত্যাদি। আমি জাস্ট ভিডিওটির জন্য আমি এখানে কম কম কিছু কিওয়ার্ড দিলাম। আপনারা চাইলে আপনাদের ভিডিওর জন্য বা ফটোর জন্য আপনারা আরো বেশি কিওয়ার্ড দেবেন, যাতে করে সেটা ভালোভাবে এসি হয় আর কি। আর যত বেশি কিওয়ার্ড তত বেশি আপনাকে খুঁজে পাওয়ার চান্স বেশি। এখন এরপরে আসে কমেন্টসে এখানে আপনার ফটোটি কি রিলেটেড বা আপনার ফটোটির দ্বারা কি বোঝানো যাচ্ছে আপনি সেটা লিখবেন। আমি জাস্ট এখানে আপনাদেরকে বোঝানোর সাথে আমি ফেসবুকে অ্যাডস এক্সপার্টি দিয়ে দিচ্ছি, ফেসবুক অ্যাডস এক্সপার্ট। এরপরে লিখে দিলাম যে ইউ ক্যান কন্ট্যাক্ট মি, ইউ ক্যান কন্ট্যাক্ট মি ফর মেটা অ্যাডস সার্ভিস লিখে দিলাম। এতে কোনো বাধা নেই, আপনি যা খুশি তাই লিখতে পারেন। এরপরে আসে অথর্স অর্থাৎ এবার এটি কার বা কে এটাকে এসইও করছে। অথর্স এটার মালিক বা এরকম কিছু বোঝায়। তো এখানে আপনি আপনার নিজের নামই দিতে পারেন, আমি আমার নিজের নামই দিয়ে থাকি। ব্যাস, এখানে আর কোনো কাজ নেই। ডেট টেকেন এটা ডিফল্ট হিসেবে দেওয়াই থাকে, এখানে আর কোনো কাজ নেই। এখন আসি ভিডিও এসইওর কথা। ভিডিও এসইওর ক্ষেত্রে উপরে যেই আমরা যেই কাজগুলো করলাম এগুলো করার পরে এখানে আরো বেশ কিছু অপশন থাকে, যেটা ভিডিওর ক্ষেত্রে থাকে, ফটোর ক্ষেত্রে থাকে না। সো এর পরবর্তীতে আমি যখন একটা ভিডিও কিভাবে এসইও করতে হয়, একটা ভিডিও কিভাবে ফাইল এসইও করতে হয় সেটা যখন দেখাবো, তখন আমি আপনাদেরকে সেই অপশনগুলো দেখিয়ে দেবো যে কিভাবে সেগুলো ফিল আপ করবেন। তো ফটো এসইও এতটুকুই। এরপরে জাস্ট আপনি এখানে অ্যাপ্লাই করবেন, দেন ওকেতে ক্লিক করবেন।
ব্যাস আপনার ইস্যু কমপ্লিট। তবে এক্ষেত্রে একটা কথা থেকে যায় যে এই যে আপনি ইস্যুটা করলেন, এরপরে আপনি একবার রিফ্রেশ করে নেবেন। রিফ্রেশ করে নেওয়ার পরে আপনি ফটোটিকে আবার রাইট বাটনে ক্লিক করে প্রপার্টিজে ক্লিক করবেন। প্রপার্টিজে ক্লিক করে আপনি চেক করবেন যে আপনার ফটোটি ইস্যু হয়েছে কিনা। কারণ অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমরা ফটোটি এভাবে যেগুলো তথ্যগুলো দিলাম, দেওয়ার পরে জাস্ট অ্যাপ্লাই করে ওকেতে ক্লিক করলাম, করার পর আমার ইস্যু হয়ে গেছে ভেবে আমি ছেড়ে দিলাম। কিন্তু অনেক ক্ষেত্রে ঢুকে দেখা যায় যে আপনার টাইটেল হতে পারে, সাবজেক্ট হতে পারে, অথবা রেটিং হতে পারে, অথবা ট্যাক্স হতে পারে, অথবা কমেন্টস হতে পারে, কোনো একটি অংশ সেটা ধরেনি বা ছেড়ে দিয়েছে। এই ক্ষেত্রে কিন্তু আপনার ফটোটি প্রপার ওয়েতে ইস্যু হয় না, যে কারণে আপনার রেজাল্টও আসে না। তখন তো আপনি বলবেন আমি তো ইস্যু করেছিলাম কিন্তু রেজাল্ট কেন আসলো না। আসলে রেজাল্ট না আসার মধ্যে অন্যতম একটি কারণ হচ্ছে আপনার ফটো ইস্যু করার পর ওটা অনেকাংশে ছেড়ে দেয়। সেই ক্ষেত্রে ছেড়ে দিলে আপনি তো রেজাল্ট পাবেন না। সেজন্য অবশ্যই মাস্ট বি আপনাকে চেক করতেই হবে যে আপনার ফটোটি প্রপার ওয়েতে আসলে কমপ্লিটভাবে ইস্যু হলো কিনা। এখন যদি আমার এখানে কোনো কিছু ছেড়ে দিত, আমাকে আবার লিখে আবার পূরণ করে অ্যাপ্লাই করে আবার ওকে ক্ষেত্রে ক্লিক করা লাগতো। কিন্তু আমার এখানে কোনো ছাড়েনি, আমার এখানে সবগুলো নিয়ে নিছে, সেই কারণে আমাকে আর লেখা লাগবে না। কিন্তু অবশ্যই আমি বারবার বলবো মাস্ট বি আপনাকে একবার না একবার চেক করতেই হবে, কারণ অনেক ক্ষেত্রে ছেড়ে দেয়। সো এই ছিল আজকের ফটোর ফাইল ইস্যু। তো কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো। ভিডিওটি যদি আপনাদের কোনো উপকারী এসে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আজকে এই পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এই প্রত্যাশায়। খোদা হাফেজ।